नमस्कार बंधुरा मोस्ट कुकिंगे तुम्हारे सबाइके आरो एकबार स्वागत जानिए आजकेर भिडियोटा शुरू करছি। এদিকে দেখো প্রথমে আমি গরম জল করতে দিয়েছিলাম কড়ার মধ্যে। এখানে দুটো টমেটো আর তিনটে শুকনো লঙ্কা অল্প একটু নুন দিয়ে এটাকে সিদ্ধ করতে দিয়েছি। এটা আমি পরে কাজে লাগাবো, প্রথমে এটা ঠান্ডা হবে বলে আগে আমি এই স্টেপটা করে নিয়েছি। এদিকে দেখো পটল নিয়ে নিয়েছি, পটলের খোসাগুলো আমি না দেখিয়েই কিন্তু ছাড়িয়ে নিয়েছি, দুদিকের মুখগুলো কেটে দিয়েছি, দিয়ে এবার একটু একটু করে চিড়ে দেবো যাতে এতে মশলাটা ঢোকে। তো সব পটলগুলো আমি দেখালাম না, একটা দুটো করে দেখিয়ে দিলাম যে এইভাবে পটলের পেটগুলো চিড়ে দিতে হবে। তো সব পটলগুলো ওইভাবে চিড়ে দিয়েছিলাম। এবার দেখো একটু অল্প লবণ আর চিনি আর হলুদ দিয়ে পটলটাকে ম্যারিনেট করে 5-10 মিনিট রেখে দিতে হবে। পটলে কিন্তু খোসাগুলো পুরোপুরি ছাড়িয়ে দিলে হবে না, একটু খোসা রেখে রেখেই কিন্তু পটলটা ছাড়াতে হবে। তো এদিকেও টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে, পটল ম্যারিনেট করতে করতেই টমেটোটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে টমেটোর যে ছালগুলো আমি কিন্তু টমেটো ঠান্ডা হয়ে গেলে ওই ছালগুলো তুলে দেবো, মানে খোসাটা তুলে দেবো। এবার এটা ঠান্ডা হয়ে গেলে একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে কড়ার মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তো পটলগুলো যে ম্যারিনেট করে রেখেছিলাম ওগুলো আমি দিয়ে ভালোভাবে ভেজে নেব। পটলগুলো কিন্তু খুব ভালোভাবে ভেজে নেব। পটলগুলো দেখো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার পটলগুলো তুলে নেব। সেম তেলের মধ্যেই আরেকটু তেল দিয়ে দিয়েছিলাম, দিয়ে দেখো দারচিনি, গোটা এলাচ, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। ফোড়নটা ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি আদা আর কাঁচা লঙ্কা বাটা, কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা আর একটু ঝালের জন্য গুঁড়ো লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো অল্প দিয়ে দিয়েছি। এই যে টমেটো আর শুকনো লঙ্কাটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম ওটারই একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। এখন মশলা কষানোর সময় ওটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। এবার অল্প একটু হলুদ দেব, হলুদের পরিমাণটা একটু কমই দেবে। স্বাদ মতো চিনি দিয়ে দিলাম, যেহেতু টমেটো দেওয়া আছে চিনি একটু দিতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা কিন্তু মাথায় রেখে দিতে হবে, পেস্ট যখন আমি টমেটো আর এটা সিদ্ধ করতে দিয়েছিলাম তখন দিয়েছিলাম, আবার পটল ভাজার সময় কিন্তু দিয়েছিলাম। এখানে দেখো কেটে রাখা একটা ক্যাপসিকাম আমি দিয়ে দিলাম, যেহেতু নিরামিষ রান্না সেই জন্য একটু ক্যাপসিকাম অ্যাড করলাম। তো সব কিছু খুব ভালোভাবে কষে নেওয়ার পর এবার ভেজে রাখা পটলটা দিয়ে দিলাম। এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি, এটা কিন্তু ভাত দিয়ে খুবই ভালো লাগে, গরম ভাত দিয়ে। এখানে দেখো আমি কিছুটা পনির গ্রেট করে নিয়েছিলাম। এই পটলটা দেওয়ার সাথে সাথে কিন্তু পনিরটা দিয়ে দিলাম। পনিরটা দিয়ে এবার খুব ভালোভাবে একটু রান্নাটা করতে হবে লো ফ্লেমেতে। পনির আর পটল সমস্ত কিছু ভালো করে কষালে দেখবে এ থেকে তেল বেরিয়ে আসবে। দেখো কিছুক্ষণ কষে নেওয়ার পর তেল ছেড়ে দিয়েছে। এবার কিন্তু এখানে পরিমাণ মতো জল অ্যাড করব। এটা কিন্তু খুব গ্রেভি হবে না,
আবার খুব শুকনোও হবে না, মোটামুটি একটু গ্রেভি রাখবে, যে যেমন গ্রেভি হিসাবে মানে খেতে চাও সে সেরকম পরিমাণে জল দেবে। তবে এটা খুব একটা ঝোল কিন্তু ভালো লাগে না। তো দেখো রান্নাটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে, আর কত সুন্দর দেখতে লাগছে। কেউ বলবে এটা নিরামিষ রেসিপি, নিরামিষ রেসিপিও কিন্তু খুব ভালো খেতে হয়। নামাবার আগে একটু গরম মশলা আর একটু ঘি দিয়ে দেবো। তো রান্নাটা কিন্তু পুরোপুরি রেডি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটা ফলো করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। তো চলো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে।